হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ঠান্ডার মধ্যে কিছু বাসনা দিয়েছি আমাদের মধ্যে ইমাম ভাই নাইনি বাসা। কেমন ভাই চলা লাগবে এমনি বাসবে এই যে বাসাটাকে এই যে ঠান্ডার মধ্যে ভাই গেছি কিছু রস খাওয়ার জন্য চিন্তা নাই পরে মজা লাগালে। হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যানাদার ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে গেলাম আমি আবারও। তো খেজুর রস ব্লগ ভিডিও আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন এবং কি আমার পাশে থাকবেন। আমার পেজটা নতুন, সবাই একটু ফলো দিয়ে যাবেন। আর এরকম ব্লগ ভিডিও পেতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং কি আমার পাশে থাকবেন। ভালোবাসার মানুষগুলা এবং কি ভালোবাসা আরও বেশি বেশি আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। ব্লগ ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো পরবারের মতো আবারও ব্লগ একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ব্লগ ভিডিওটা আনতে অনেকটাই দেরি হয়ে গেল, যে কারণে আমি একটু ব্যস্ততায় ছিলাম, যে তো আমি ভিডিওটা আনতে অনেকটাই লেট করে ফেলছি। যেরকম ভিডিও করছি হচ্ছে 25 সালে, ভিডিও দিতেছি 26 সালে। তো খুবই ইন্টারেস্টিং বিষয় যে 25 সালে ভিডিও করলাম, 26 সালে ভিডিও আপলোড করতেছি। এটা খুবই দুঃখজনক বিষয়, আমাদের একটু লেট হয়ে গেছে। তো আমরা সকলেই বের হয়ে গেলাম আল্লাহ জামিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে। তো আমরা যারা যারা আসার কথা, এলাকার বড় ভাই ছোট ভাই সব একসাথে বের হলাম। বেশি কোনো মানুষ নাই, এলাকার যতগুলো ছিল অনেকেই বাইরে, অনেকেই বাংলাদেশে যারা যারা ছিল। অবশ্যই যারা আমার সাথে যে রাইডার ছিল সেই রাইডার এখন বর্তমানে আমার বাংলাদেশে নাই, বাইরে চলে গেছে। ভিডিও ছাড়তে ছাড়তে এত দেরি হয়ে গেল, যেহেতু 25 সালে ভিডিও করছি, 26 সালে ভিডিও ছাড়তেছি এর জন্য। তো আমরা সকলে বের হয়ে গেলাম। তো আপনারা এত বকবক না করি, আপনারা সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর কিশোরগঞ্জ থেকে যারা পাকুইন দেখে যে রস খেতে অবশ্যই নতুন যাবেন বা গেছেন যারা, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন এবং কি আপনার সেরা পিকটাও আমার কমেন্টে দিয়ে যাবেন। আমরা এত পিক তুলতে পারি নাই, হালকা পাতলা করছি। আর ব্লগ ভিডিওটা বানানোর জন্য মানে একটু হালকা হালকা শ্যুট নিলাম আর কি। তো আর যারা নতুন যাইতে চাইবেন বা যাবেন, এরা এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে সহজেই যেতে পারবেন, খুব সহজে এই দিক দিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারবেন। ওই পাকুন্দা যেই জায়গায় খেজুর রস, আমরা একটু 5 টাইমে বের হয়ে গেছি, সকালেই বের হয়ে গেছি, যে প্রায় 4টার দিকে বের হয়ে গেছি আমরা। 4টা থেকে বের হয়ে গেছি, ওইখানে গিয়ে আমরা ওইখানে গিয়ে মানে ফজর আজান পড়ছে ওই জায়গায় যাইতে। তো আশা করবেন যে এই সময়টার ভিতরে আপনারা চলে যেতে, কারণ হচ্ছে যে খেজুর রসের চাহিদা থাকে তখন বেশি। যেই সময় খেজুরের রসটা বেশি, তখনই তো যাইতে হবে, এছাড়া তো আপনারা পাবেন না। তো চাহিদা বেশি যেহেতু, মানুষও বেশি। তো আমরা 1400 পাম্পের থেকে তেল ভরে নিলাম। তারপরে আমরা 2 মামা ভাগনা মিলে আবারও রওনা দিয়ে দিলাম যে গন্তব্যস্থানে যাওয়ার জন্য। কালী ময়দান তো একেবারে রাত্রে গাড়ি উড়াধুরা টান, কিন্তু ঠান্ডা বেশি, অনেক ঠান্ডা। মানে আমাদের কিশোরগঞ্জের মধ্যে তাপমাত্রা হাই ছিল যে সময় আমরা গেছি খেজুর রস খাইতে। তখন আমরা কিশোরগঞ্জে পুরো বাংলাদেশের ভিতরে আমাদের কিশোরগঞ্জ যে তাপমাত্রাটা ছিল, শীতের যে আবহাওয়াটা, সেটা আমাদের কিশোরগঞ্জ হাই 1 নম্বরে ছিল আর কি পুরো বাংলাদেশের ভিতরে। তো আমরা খেজুর রস যেই গন্তব্যস্থানে আমরা কিন্তু ঢুকে গেছি, আমরা কিন্তু পাকুন্ডে ঢুকে গেলাম। তখন খেজুর রসের সব পিনিকে সবাই কি হাসি, মানে খেজুর রস কত কষ্ট করে আবারও চলে আসলাম। আমরা কিন্তু প্রায় এই সময় প্রতি বছরে আমাদের ওই জায়গায় যাওয়া হয় এবং কি আমরা সিনিয়র জন্য শর্টকাটে আমরা খুবই তাড়াতাড়ি চলে আসছি। তো আপনারা যারা যারা অবশ্যই চাইতে চান আমার এই ভিডিওটা ভালো লাগলে, এই ভিডিও অনুসারে আপনারা চাইলে অবশ্যই তাড়াতাড়ি চলে যেতে পারবেন। এবং কি যারা আমার চ্যানেলে নতুন বা আমার পেজে নতুন, তারা অবশ্যই কমেন্ট করবেন এবং কি লাইক করবেন, আমাকে ফলো দেবেন, আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক, একটা কমেন্ট আমার অনুপ্রেরণা আরও সৃষ্টি করে। তো যে জায়গায় আসার কথা সেই জায়গায় চলে আসছি। তো বা গাড়ি থেকে নামার পর দেখি যে ঠান্ডা কাঁপতেছি।
তো ভাবলাম একটু আগুন টাগুন তাপাই, তো আগুন ধরাইতে পারতেছিলাম না, মোটরসাইকেলের তেল কইলে তারপরে আগুন ধরাইতে হয়েছে। তো ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই আমার পাশে থাকেন, কখন কি হচ্ছে সবকিছুই আমি আপডেট দিচ্ছি এবং কি ভিডিওতে আছে। ইনশাল্লাহ আমার পাশে থাকেন, এত বকবক না করি, বকবক না করে মূল ভিডিওটা দিয়ে ফোকাস দেই এবং আমার পাশে থাকেন। ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগবে আপনাদের। কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন, ঠিক আছে? ভাই আমি যেটা কইতাছিলাম ভাই, আপনার এই যে দানাবাটলি ইউনিয়নেতে এই এত কষ্ট করে মানে এত রাত্রে ঘুম থেকে উঠতে যে এখানে আসলেন, আপনি অনুভূতিটা কি? অনুভূতি প্রকাশ করার মতো না। আমি কই আমার বাড়ি ধরে কইছি আমি বাইরে গেছি। ভাই আপনার অনুভূতিটা কই? অনুভূতিটা তো অনেক ভালো, কে কষ্ট নাই কোনো। অনুভূতিটা প্রকাশ করে নাই, আমরা বাপ দুই ভাই একেবারে ভাই এই যে কথা বলছি, দুজন একসাথে কি আসলে আমার এই নদীর বুদ্ধ আমার বাড়ি না হইতো আমার লগে খেয়ে আইলো। খেজুরের রস বিক্রেতারা ওই চামড়ানা বাইন্ধে নিচেই, গাছের নিচেই তাবু বাইন্ধে তারা শুয়ে থাকে। তো সেইখান থেকে এরকম জাগ্রত হয়ে তারপরে আমরা গেছি, যাওয়ার পরে আমরা তো যেখানে আগুন তাপাইছিলাম সেইখানে পাশে একটা তাবু দেখছিলাম, সেই তাবুতে তারা ছিল। তো এরা উঠে গাছ থেকে পেরে আমাদেরকে দিল খেজুরের রস, টাটকা খেজুরের রসটা যেটা, সেটা আমরা শীতের মধ্যে গিয়ে এত কষ্ট করে এই খাওয়ার জন্য হালকা পাতলা টিকটকের জন্য ভিডিও নিতেছিলাম, পেজের জন্য ভিডিও নিতেছিলাম, একটু স্টাইলিং করে, কিন্তু ক্যামেরাতে তো অন্ধকারের কারণে বাসে না। তো যাই হোক, আমরা ফজর আজানের পরেই ওইখানে চলে গেছিলাম ফজর আজান। তো যার কারণে আমাদের টাটকা খেজুর রস খেতে কোনো অসুবিধা হয় নাই, খুব তাড়াতাড়ি করে ফেলছি। কিন্তু আমরা গাছের নিচে ওইখানে যতটুকু ছিল আমরা সবগুলাই আমরা আরেকজন যারা ছিল সবাই মিলে আমরা ওইখানে শেষ করে ফেলছি, যার কারণে আমরা বাসায় আনার মতো কিছুই ছিল না বাসায় আনার জন্য। তো বড় বাচ্চারা আছে, বউ বাচ্চারা রেখে গেছে, তো তারাও চাইছে যে আনার জন্য। তো ভিতরে ঢুকলাম, ঢোকার পর প্রায় 20 কেজির মতো এখান থেকে আমরা কিনা হলো, যে ভিতরে ঢোকার পর এখান থেকে। তো সবাই পর্যন্ত আমাদের ব্লগ ভিডিওটা, সবাই আশা করি ভালো লাগবে। তো ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। তো খাওয়া দাওয়ার পর করে নাস্তা করে তারপরে একেবারে সবাই মিলে বাসায় চলে আসলাম। আমার ব্লগটা এই পর্যন্তই, সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে আমি নিজেও জানি না, জানি অবশ্যই খারাপ হয়েছে, যেহেতু ভয়েস সবসময় দেওয়া হয় না বা এতটা সেলিব্রিটি না, এই জন্য। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আপাতত ব্লগ ভিডিওটা এই পর্যন্তই, সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা সবসময়। তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আমার পেজটারও একটু ফলো দিয়ে দিবেন। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম ব্লগ ভিডিও নিয়ে আরও আসতে পারি এবং আপনাদের পাশে ফানি ফ্যামিলি কিনে ব্লগ ভিডিও যাতে খুব নতুন লোকেশন বা নতুন